জনতার উদ্দেশ্যে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু প্রশ্ন ছাড়ি মাঝে মধ্যে। তাদের কাছ থেকে আসলে ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি। জনতার কাছে জানতে চাই, এই শিরোনামে আমি একটা ছোট্ট ভিডিও সেখানে বলেছিলাম যে দেশের প্রয়োজনে ডক্টর ইউনূসের আরও বেশি দিন ক্ষমতায় থাকা কি উচিত নাকি উচিত না, এই বিষয়ে মতামত চেয়ে আমি 15 ঘন্টায় যেটা দেখা যাচ্ছে যে মানুষ মতামত দিয়েছে প্রায় ৩,৫০০। আর এই পোস্টটা শেয়ার করেছে ৬৫০, ৬৫০টি শেয়ার হয়েছে, আর লাইক দিয়েছে ৯,১০০। এটা 15 ঘন্টায়, এখনো 24 ঘন্টা যায়নি। তার মানে মানুষ রেসপন্স করেছে, বোঝা যায়। তো আসলে কি মতামত দিয়েছে? মতামত মানে খুবই আবেগপ্রবণ। কেউ কেউ বলেছে 5 বছর, কেউ বলছে আজীবন, আমৃত্যু, এই সমস্ত কথা বলেছে। আমি সবগুলো তো কমেন্ট আপনাদের সামনে আনতে পারবো না। আমি কয়েকটা পড়ি, ধারাবাহিকতা দেখলে বুঝতে পারবেন যে বাকিগুলি কি হইতে পারে। প্রথমটাই দরকার, তুহিল আহমেদ দরকার, অর্থাৎ ডক্টর ইউনূসকে দরকার। মোহাম্মদ কবির হোসেন, 5 years কন্টিনিউ গুড। সুমন, শুধু উচিত নয়, শতভাগ উচিত। মুসাফির আলম, আমৃত্যু থাকা উচিত। রাজনৈতিক নেতারা সবগুলো চোর, বাটপার, দুর্নীতিবাজ। জাফর ওসমানী, ইয়েস, অ্যাটলিস্ট 5 years। আচ্ছা, সজল মিয়া, অবশ্যই। শাহজাহান, এখন কোনো নির্বাচনের প্রয়োজন নেই, আগামী 5 বছর ইউনূস সরকার দেশ চালাবে। আবুল কাশেম, জি, নিচে 5 বছর। সৈয়দ কাসিম বলছে 5 বছর। মুফতি ইব্রাহিম খলিল, অবশ্যই থাকা উচিত। হাবিব মাতবর, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আরও 3 থেকে 5 বছর থাকা দরকার দেশের স্বার্থে। রকুনুজ্জামান সোহাগ, অবশ্যই স্যারের হাতে আগামী বাংলাদেশের সম্ভাবনার বীজ বপন হোক। হাবিবুর রহমান, 5 বছর। আকরাম হোসেন, আরও বেশি দিন ক্ষমতায় থাকা উচিত। এনামুল হক, অবশ্যই থাকা উচিত। এম এফ হোসেন, রাজনৈতিক দলগুলো অনেক সময় পাবে দেশ চালাতে, কিন্তু ডক্টর ইউনূস চলে গেলে এমন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আর পাওয়া যাবে না। শরীফ আহমেদ, আমার তা মনে হয় না, উনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এখনো সঠিকভাবে পালন করতে পারছেন না। অনেকক্ষণ পরে একটা পাওয়া গেল, শরীফ আহমেদ। আচ্ছা, উনি যখন এই মতামত দিয়েছেন তখন সৈয়দ অলিউর রহমান তার উত্তর দিচ্ছেন যে শরীফ আহমেদ, আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকারকে সময় লাগবে, কারণ প্রতি ওসি, এসপি সবাই এক দলের আওতায় ছিল, তাদের নিয়োগে দলীয় পরিচয়ে চাকরি প্রমোশন হয়েছে, অর্থাৎ আগের আমলের এরা পুলিশ, সুতরাং সময় লাগবে। আরেকজন বলছে জাতীয় ঐক্যমত্যের সরকার হোক, জাতীয় সরকার গঠন মাধ্যমে ইউনূস সরকার 29 সাল পর্যন্ত থাকা প্রয়োজন। যতদিন বেঁচে আছে ততদিন দেশের প্রয়োজনে কমপক্ষে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের থাকা উচিত। সবই আসলে একই প্রকৃতি। এখানে কোনো একেবারে 19-20 খুব একটা নাই, একটা দুইটা ব্যতিক্রম ছাড়া। তাহলে দর্শক কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে পারফরমেন্স সেটা ভালো। অন্তত বিমস্টেকে তার যে চমৎকার বক্তৃতা, আরও কয়েকটি সম্মেলনে তিনি গেছেন, সব জায়গায় তিনি ভালো করছেন এবং একটা নৈর্ব্যক্তিক অর্থাৎ নির্দলীয় একটা যে চরিত্র, সেই চরিত্রটা তিনি রক্ষা করে চলেছেন, যার কারণে তার প্রতি একটা সমর্থন আছে। আবার একই সঙ্গে এটার মধ্যে দিয়ে যেটা বোঝা যায় যে বিগত সময়ের একটা মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা কি? আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা।
শেখ হাসিনার সঙ্গে যখন ইউনূসের তুলনা করছে মানুষ, তখন দেখতেছে যে না, মানে হাসিনার তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অনেক ভালো। দলের হিসাব যখন করতেছে, বলতেছে বাপরে বাপ, দল মানে তো ভয়ঙ্কর। আওয়ামী লীগের যে দলীয় শাসন, লুটপাট, নৈরাজ্য এবং টাকা পাচার, দুর্নীতি, দুঃশাসন, সেইগুলোর তুলনায় ভালো। আইন শৃঙ্খলার কথাটা যেটা বলছে, এটা কিন্তু খুবই, একজন হলেও আরো হয়তো কেউ কেউ বলতে পারেন গুরুত্বপূর্ণ। কিন্তু আইন শৃঙ্খলার ওই যে দুর্বলতা হলো এই যে কাঠামোগুলো তো আপনাকে তো নষ্ট করে দিচ্ছে সবাই। কাঠামো নষ্ট হওয়াতে ওই কাঠামোর উপরে সরকার ভালোভাবে রান করতে পারতেছে না, যার জন্য আইন শৃঙ্খলা যখন ব্যর্থ হচ্ছে, তখন মনে হচ্ছে যে ইউনূস সরকার ব্যর্থ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যখন জিনিসপত্রের দাম যখন বেড়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে ইউনূস সরকার ব্যর্থ। কিন্তু আসলে এগুলি সবই তো আগের আমলের একটা ধ্বংসস্তূপ, তার উপরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ফলে একা তিনি তার সততা, তার ক্যারিশমা দিয়ে তিনি সামলাচ্ছেন। কিন্তু এই জায়গায় যদি দলের বদলে দল আসে, তাহলে জনগণের মধ্যে একটা শঙ্কা যে তারা ওই আগের অবস্থায় ফিরে যাবে। তো এইরকম অবস্থায় বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের সমর্থন আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।